আল্লাহর যে টাকা পয়সা ধন সম্পদ এটা কোনো সীমা হতে পারে? আল্লাহর জায়গা কোনো অভাব হতে পারে? তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস অধিবাসী বানায় দিও, পড় না আমিন। পেছনের লোকরা এখনো আমিন কয় না রে ভাই, জোরে কোন আমিন। জান্নাতে যাইতে হলে করতে হবে একটা কাজ, জোরে কোন কয়টা কাজ? আপনারা সবাই আজকে এখানে বসতে পেরে খুশি না বেজা? আজকের এই প্রোগ্রামটা ইসলামের বিপক্ষে না পক্ষে? জোরে কোন বিপক্ষে না পক্ষে? জান্নাতুল ফেরদাউস পেতে চাইলে ইউ হ্যাভ টু ডু অন থিং। আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আজীবন আমরণ আপনাকে ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে বাংলার মাটিতে মুসলমান, একটু জোরে করে বলবেন, বাংলার মাটিতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? কথাই কয় না, কম না বেশি? আজকে আবার অনেকেই পুলিশ প্রোটেকশন নিয়ে সামনে কয়েকটা মিডিয়া ভাড়া করে এনে ইসলামের বিপক্ষে কথা বলে, এরকম লোক আছে না নাই? একটু আসতে বললে মনে হয় ভয় পাচ্ছেন, জোরে আছে না নাই? আমরা একটা কথা অলওয়েজ প্রত্যেকটা প্লেসে প্রত্যেকটা মাহফিলে বলি, এই বাংলাদেশে যে জন্মগ্রহণ করবে এটা হচ্ছে তার মাতৃভূমি। চিল্লায় এখন ঠিক কিনা? সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে ইহুদি হোক, বৌদ্ধ হোক, এটা তার বাংলার মাটি। চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু যখন এই দেশে মানুষ বসবাস করবে তাকে জানতে হবে বাংলাদেশ এটা হচ্ছে 92% মুসলমানের দেশ। এত আসতে বললাম, জোরে কোন ঠিক না বেঠে? তাহলে কথা একটা স্পষ্ট এরকম হয়ে গেল যে বাংলার মাটি যেহেতু মুসলমানদের মাটি, এদেশে সমস্ত মুসলমানদের সংখ্যা কম না বেশি? তাহলে এই মাটিতে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলেই আপনাকে থাকতে হবে। জোরে কোন ঠিক না বেঠে? আমরা এই কথা সবসময় বলি, এই কথা যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। হবে? হিন্দু ধর্ম গ্রহণযোগ্য হবে? খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য হবে? কিয়ামতের কঠিন ময়দান আল্লাহর কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment there is only one religion will be acceptable to your Lord, which is Islam. কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সেই ধর্মের নামটা কি? ইসলাম। পেছনে ওটার নাম কি? এই যে যতদিন বেঁচে আছে ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? যা ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজে, যা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মে নিজের সুখ খুঁজে, ফালাই ইউকবালা মিন, তাদের থেকে কোনো আমল কবুল করা হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আজ অনেক মুসলমান ঘরের সন্তান হিন্দুদের পূজায় গিয়ে নিজের জামাকে খুলে ফেলে ঢাক ডোল পিটিয়ে নাচ গান করে। মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজ যারা এখানে বসেছেন, এখানে আজীবন ইসলামের পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যুবকরা কেমন আছো সবাই? এত আসতে বললা যুবকরা, তোমাদের শক্তি কম না বেশি? জোরে কও আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটা তো যুবকদের উদ্যোগে আয়োজিত, ঠিক কিনা? একটা সময় ছিল আমরা জানতাম যখন যুবকরা যাত্রাপালা, গানের কনসার্ট, মমতাজের গানের আয়োজন করতো। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু সময় এখন পরিবর্তন হয়ে গিয়েছে। সময়ের ব্যবধানে যুবকরাই আজকে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে। চিল্লায় কোন ঠিক কিনা? এত আসতে বলেন, জোরে কোন ঠিক কিনা? আজ এখানে যুবকদের উপস্থিতি প্রমাণ করে বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কথা বলে কেউ কখনো টিকতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক তোমরা যারা এসেছো, তোমাদেরকে প্রথমে একটা কথা বলে দিয়ে যাই, পর্নোগ্রাফি দেখে, হারাম কাজ করে, মাদক দ্রব্য গ্রহণ করে জীবনটাকে নষ্ট করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? জয় কও ঠিক না বেঠে? তোমরা যারা যুবকরা এসেছো, তোমাদের কাঁধটা অনেক ভারী। কাঁধটা অনেক কি ভারী? এই কাঁধে অনেক দায়িত্ব। যুবক যারা এসেছো তোমরা, you belong huge responsibilities on your shoulder. তোমাদের কাঁধে অনেক দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ। এত আস্তে কয়, জোরে কোন কে? যতদিন বেঁচে আছো, যতদিন তোমার দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, ততদিন ইসলামের পক্ষে থাকবা ইনশাআল্লাহ। যদি কোনদিন ডাক আসে যে ইসলামের জন্য শহীদ হতে হবে, ইসলামকে কায়েম করতে হলে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, কারা কারা ইসলামের জন্য রক্ত দিয়ে প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখা।
আল্লাহ সবাইকে কবুল করে পড়া আমিন, জোরে পড়া আমিন। আজকে আমরা আলোচনায় বসেছি। আজকের প্রোগ্রামটা স্থানীয় যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত। স্থান হচ্ছে হযরত মীর মাশায়েখ শাহ রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। আল্লাহ এই প্রোগ্রামটি তুমি তোমার জন্য কবুল করে নিও পড়া আমিন। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি মোহাম্মদ ইউনুস আলী সাহেব। আল্লাহ ওনার আলোচনাকে ইসলামের জন্য কবুল করে নিয়ে পড়া আমিন। সভাপতি হিসেবে ছিলেন জনাব খান আরিফুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করে পড়া আমিন। যুবক তোমরা আছে খুশি না বেজার? আগে একটা কথা বলে দেই, আমরা আজকের আলোচনা যুবক এবং বৃদ্ধ সকলকে সমন্বয় করে কথা বলবো। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? সময় কিন্তু বেশি একটা লং না। আমাকে বলা হয়েছে 11টা 15 ভিতরে শেষ করতে হবে। আপনারা শেষ পর্যন্ত সকলে বসবেন ইনশাআল্লাহ। পেছনের লোকের কাছে ইনশাআল্লাহ আমি করব না, আমি তো পালাম। ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, ফ্রম লাস্ট কর্নার, এখান থেকে সবাই সকলে বলেন আজকে আমরা এখানে থাকবো তো ইনশাআল্লাহ? দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করি, দেন আমরা আলোচনা কাম ব্যাক করব। এটা আমি সব জায়গাতে প্রশ্নটা করি। প্রশ্নটা হচ্ছে বউ কার কার আছে? হাত তুলেন। বউ আছে কার কার? এসে কারো বউ নাই? আয় রে আল্লাহ, সব সিঙ্গেল পিপল এখানে। আচ্ছা, আয় বউ নাই তো দেখছিল কই? বউ কার আছে? হাত তুলেন একটু। বউ আছে কার কার বাসায়? আচ্ছা, বিবাহিতরা হাত নামান। এবার বউ নাই কার কার? হাত তুলেন। আয় রে আল্লাহ, আল্লাহ তুমি সমস্ত সিঙ্গেল যুবকদেরকে একটা ভালো বউ দিয়ে দাও পড়া আমিন। আব্বা মা যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করে দিও পড়া আমিন। আমরা শুরুতে তাকবীর দিব কার নামে? আল্লাহ। কার নামে? আমরা তাকবীরটা দুটো ভাগে দিব। প্রথমেই তাকবীরটা দিয়ে বিবাহিতরা। কারা দিবেন? দেখবো আজ কার শক্তি বেশি। প্রথমে বিবাহিতরা তাকবীর দেন, গলা ফাটায়। আমরা দেখবো আজকে বিবাহিত শক্তি বেশি নাকি অবিবাহিতদের শক্তি বেশি। বিবাহিতরা সব প্রস্তুত তো ইনশাআল্লাহ? জবান খুলে আমার সাথে তাকবীর পড়েন। শুধু বিবাহিতরা লিল্লাহি তাকবীর। বিবাহিতরা আগেই ফেল। জোরে কোন লিল্লাহি তাকবীর। শুধু বউ আলাদা, কিন্তু বউ ছাড়া ওরা দিবেন না তাকবীর। লিল্লাহি তাকবীর। It was for married people. এবার যারা সিঙ্গেল পিপল, যাদের বউটো কিছু নাই, হতাশার জীবন, দুঃখের জীবন, তারা সকলে আমার সঙ্গে জবান খুলে তাকবীর পড়ো লিল্লাহি তাকবীর। যুবকদের সঙ্গে কেউ কখনো পারবে না, চিল্লায় বল ঠিক কিনা? যুবকরা আবার তাকবীর দাও লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আমরা সকলে মিলে 3টা তাকবীর দিব, বিবাহিত অবিবাহিত, বুইড়া জওয়ান সবাই। প্রস্তুত সবাই ইনশাআল্লাহ? এমন তাকবীর দিবেন স্টেজ কেঁপে যাবে। পারবেন সবাই? রেডি সবাই? আচ্ছা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলের স্লোগানকে তুমি তোমার জন্য কবুল করে নিও পড়া আমিন। জোরে পড়া আমিন। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, আজকে আমাদের আলোচনার যে সূরা, সেটা হলো সূরাতুল আলাম নাশরাহ। সূরাটার নাম কি? জোরে কোন সূরাটার নাম কি? সূরা আলাম নাশরাহ। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটা কি সূরা? আমার নবীর জীবনে পর্ব কয়টা কম দেখি? জোরে কোন কয়টা? 1 নাম্বার পর্বের নাম হচ্ছে মাক্কি জীবন, আর একটা পর্বের নাম হচ্ছে মাদানী জীবন। মাক্কি জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিশ্বনবী নরম নরম কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। হি ওয়াজ সফট। বিশ্বনবীর কথা ছিল নরম, কারণ লোকে পক্ষে যখন লোক কম তখন আওয়াজ কম, চিল্লায় কম, ঠিক কিনা? আর যখন পক্ষে লোক বেশি তখন মানুষের সাউন্ড কম না বেশি? এই এলাকায় কি ভোট হয়ে গেছে নাকি? হবে নাকি হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা,
অনেক সময় দেখবেন এলাকায় যখন ভোট হয়, যার পক্ষের লোক বেশি দাপুটি আলাদা চিল্লায়, এখন ঠিক কিনা? কারণ হচ্ছে যে আমার পক্ষে যখন লোক বেশি তখন আমার গলায় সাউন্ড বেশি চিল্লায়, এখন ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন মহিলা রাস্তাঘাটে চিল্লায়, এরকম মহিলা আছে না নাই? কারণ হচ্ছে এই যে মহিলার পক্ষে সব যুবকরা চলে যায়, বলে আপা কোনো টেনশন, আমি আপনার পক্ষের লোক, ঝাড়েন আপনি, সমস্যা নাই। বলে ও আমার ক্ষতি করছিল, এখন পুলিশে দেওয়া লাগবে। মহিলা আছে না নাই? কারণটা হচ্ছে যখন আপনার পক্ষের লোক বেশি তখন আপনার আওয়াজও বেশি চিল্লায়, কম ঠিক কিনা? বিশ্বনবী মাক্কি জীবনে লোক হচ্ছে কম, বিশ্বনবী নরম নরম কথা বলেছেন, হালকা হালকা কথা বলেছেন, কিন্তু মাদানী জীবনে বিশ্বনবীর পক্ষের লোক কম না বেশি? তখন বিশ্বনবী আপন শক্তিতে গর্জে উঠেছেন। বিশ্বনবীর তখন পাওয়ারটা ছিল হাই, লেভেল অফ পাওয়ার ওয়াজ হাই। বিশ্বনবীর শক্তি কম না বেশি? তখন বিশ্বনবী প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন, বেঈমানদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। কারণ তখন মুসলমানদের সংখ্যা বেশি। কিন্তু মাদানী জীবনের বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী সর্বপ্রথম সমাজটা সংস্কার করেছেন। কি সংস্কার করেছেন? আমার নবী, he was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. Subhanallah. Baba হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, একজন স্বামী হিসেবে গোটা বিশ্বের জন্য আমার নবীকে সুপারম্যান করে পাঠিয়েছে একজন, তিনি কে? যেরকম তিনি কে? আল্লাহ বললেন নবী আপনি শুধুমাত্র একজন সুপারম্যান নন। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন নবী আপনাকে আমি আল্লাহ শুধু বাংলাদেশের জন্য রহমত করে পাঠাই নাই, আপনাকে শুধু ফ্রান্সের জন্য রহমত করে পাঠাই নাই, গোটা বিশ্বের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছে একজন, তিনি কে? I have sent you as a mercy for the whole world, for the entire universe. Subhanallah. আল্লাহ বললেন নবী আপনাকে আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? এত আস্তে বললেন, কম না বেশি? আমার নবীর মতো সুন্দর চেহারা পৃথিবীর কারো হতে পারে? আমার নবীর মতো সুন্দর সাউন্ড পৃথিবীর কারো হতে পারে? আমার নবীর মতো স্মার্ট পার্সোনালিটি, অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ হতে পারে? আমার নবীর সঙ্গে কোনো ব্যক্তির কোনো তুলনা হতে পারে? নো কম্পারিজন। There is no comparison with our beloved last messenger Muhammad sallallahu alayhi wasallam. Whether is the fitness, whether is the appearance, whether is the skin color, whether is the status of the society, my prophet Muhammad is out of any kind of comparison. কোন দিক থেকে কোন ভাবে আমার নবীর সঙ্গে কোন ব্যক্তির কোন প্রকার কোন তুলনা হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়ারাফা'না আলাকা যিকরাক, নবী আপনার সম্মান যেন তেন সম্মান নয়, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কর আল্লাহু আকবার। I have dignified your status high, very high, highest big. নবী হে আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি। কম সুবহানাল্লাহ। এই নবীর উম্মতদের বের আমরা খুশি না বেজা? পেছনের লোকরা কথাই কয় না, খুশি না বেজা? উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। হে রব তুমি আমাদের সবাইকে নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করে নিও। আমিন। জোরে কোন আমিন। তাহলে সূরা আলাম নাশরাহ এটা হচ্ছে মাক্কি সূরা। আমার নবীর জীবনেতে পর্ব ছিল কয়টা? একটা হচ্ছে মাক্কি, দুই নাম্বার কি? আলোচনাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের প্রিয় ভাইরা? কথা বোঝা যায়? আমি তো বরিশালের ভাষা পারি না, বরিশালের ভাষায় ওয়াজ করতাম। রাজশাহীর ভাষা বোঝা যায় কি যায় না? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরা আলাম নাশরাহ এটা বিভিন্ন নাম রয়েছে। কোন কোন নুসখায় এটার নাম এসেছে সূরাতু আল ইনশিরাহ, সূরাতু
আল ইনশিরাহ, ইনশিরাহ মানে প্রশস্ত করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভেতরে ইসলামটাকে এমন ভাবে তুলে ধরবেন, এমন ভাবে ইসলামের কথা বলবেন, আপনার হৃদয়টা ইসলামের জন্য প্রশস্ত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শারহ। শারহ মানে হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেনেশন। আল্লাহ তাআলা ইসলামের ব্যাখ্যা এত সুন্দর করে তুলে ধরেছেন যে ইসলামটা আমার নবীর সামনে ক্রিস্টাল ক্লিয়ার, সূর্যের মতো উজ্জ্বল হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ, জয় কোন সুবহানাল্লাহ। এই সূরার তাফসীর আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? জোরে কোন কয় ভাগ? প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে কি কি নিয়ামত দিয়েছেন তার বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা। কি দিয়েছেন? সর্বশেষ 7 এবং 8 এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন। কি দিয়েছেন? এত আস্তে বললেন, যখন কি দিয়েছেন? ইনস্ট্রাকশন মানে দিক নির্দেশনা। কি দিয়েছেন? দিক নির্দেশনা। এবার আমাকে সব মুখস্থ বলবেন। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? আমি কিন্তু ধরবো, সবাইকে মুখস্থ বলতে হবে। আলোচনা আমি করলাম ঠিকই, আপনারা কিছুই বুঝলেন না। এই আলোচনা দিয়ে কোনো কাজ হবে না, চিল্লায় কম ঠিক কিনা? আলোচনা শুনবেন, মুখস্থ করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। যুবক তোমরা একটু বসো, তাফসীরটা শুনবা। তোমাদেরকে নিয়েও কিছু স্পেশাল লেকচার দিব, শুনে যাবা তো ইনশাআল্লাহ? নাকি আগে দৌড় দিবা? থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন, নবী আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি? নবী হে, আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? দ্যাট মিন্স আল্লাহ তাআলা বিশ্ব নবীর হৃদয়কে খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হৃদয়ে খুলে দেওয়ার দ্বারা উদ্দেশ্য হতে পারে 3টা। উদ্দেশ্য কয়টা হতে পারে? 1 নম্বর উদ্দেশ্যে, নবী হে আমি আল্লাহ আপনার সিনা চাক করেছি। এটাকে ওপেন হার্ট সার্জারি বলা হয়। কি বলা হয়? নাম শোনেন না আপনারা সবাই? ওপেন হার্ট সার্জারি। গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়, কেটে ভেতরে রিং পরানো হয় যারা হার্টের রোগী। এটা আপনারা শোনেন নাই সবাই? বিশ্বনবীর লাইফে 2টা বর্ণনা আসছে। কোন কোন বর্ণনা আসছে বিশ্বনবীর সিনা চাক বা শাক্কে সাদর, ওপেন হার্ট সার্জারি হয়েছে 3 বার। জোরে কোন কয়বার? 3 বার। আবার কোন কোন বর্ণনা আসছে হয়েছে 4 বার। জোরে কোন কয়বার? তাহলে 1 নম্বর উদ্দেশ্য হৃদয় খোলার দ্বারা ওপেন হার্ট সার্জারি। 1 নম্বর উদ্দেশ্য কি? ওপেন হার্ট সার্জারি। 2 নম্বর উদ্দেশ্য, নবী হে আমি আল্লাহ আপনার হৃদয়ে সাহস দিয়েছি। কি দিয়েছি? সাহস। নবী, কাফেরদের অত্যাচার, কাফেরদের জুলুম আপনার হৃদয় সংকুচিত হয়ে গিয়েছে। আপনার হৃদয়ে সাহস বেশি একটা নাই। আপনার হৃদয়ে সমস্ত সাহস আরশে আজিম থেকে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ বললেন, নবী আপনাকে আমি আল্লাহ সাহস দিয়ে দিলাম। হাজার হাজার কাফেরদের সামনে দাঁড়িয়ে, বেঈমানদের সামনে দাঁড়িয়ে আপনি ইসলামের পক্ষে কথা বলবেন। আপনার হৃদয়ে 1 চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের বক্তাদের সাহস অনেক কম। চিল্লায় কোন ঠিক কিনা? এত আস্তে বলুন, জয় কোন ঠিক কিনা? আমাদের সাহস অনেক কম হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা বাতিলদের সামনে মাথা নত শুরু করে। চিল্লায় কোন ঠিক কিনা? জয় কোন ঠিক না? বেঠিক? আমার নবী বলেছেন, যতদিন তোমার দেহে 1 ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন তোমাকে বাতিলদের বিপক্ষে কথা বলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? জয় কোন কথা ঠিক না? বেঠিক? আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশার কোনো কারণ নাই। আপনার হৃদয়ে সমস্ত সাহস দিয়েছে একজন, তিনি কে? তো 2 নম্বর উদ্দেশ্য, হৃদয় খোলার দ্বারা নবীকে সাহস দিয়েছে একজন, তিনি কে? 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে, নবী আপনাকে আমি আল্লাহ বিশাল বড় হৃদয়ের মানুষ বানিয়েছি। করো সুবহানাল্লাহ। and make you the broad minded personality in the world. আমার নবীর যে হৃদয়টা, এটা কি ছোট না বড়? বড়। জোরে কোন, ছোট না বড়? আর আমাদের হৃদয় হচ্ছে ছোট। চিল্লায় কোন ঠিক কিনা? এই কথাই বলা, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের মধ্যে হানাফি মাযহাবী, অমকে লামাযহাবী, অমকে জামাত, অমকে হেফাজত, অমকে চরমনাই, অমকে সরসিনা আছে না? নাই আছে।
আমি একটা কথা এখানে বলে দেয় সবাইকে, জামাত, হেফাজত, চরমনাই, সরসিনা, যেটাই আপনি বলেন না কেন, আহলে হাদিস বলেন, মাযহাবি বলেন, লা মাযহাবি বলেন, ইটস জাস্ট আ নেম, ইটস জাস্ট আ নেম। এটা শুধুমাত্র একটা নাম, চিল্লায় কোন ঠিক কিনা? আমি একটা দল করতেই পারি, দিস ইজ মাই পার্সোনাল ইস্যু, এটা আমার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু আমাদের এই প্রিয় ভাইরা, খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ, আপনারা সবাই আছেন তো এখানে? সবাই আছেন তো ইনশাআল্লাহ? কথা বোঝা যায়? আমি হানাফি হতে পারি, মাযহাবি হতে পারি, লা মাযহাবিও হতে পারি, আহলে হাদিস হতে পারি, আমি সরসিনা করতে পারি, আমি চরমনাই করতে পারি, কিন্তু মাই ফার্স্ট আইডেন্টিটি ইজ আই এম আ মুসলিম। কথা ঠিক না বেঠিক? এত আস্তে বলেন, জোরে কোন ঠিক না বেঠিক? You can be mazhabi man, doesn't matter. You can be la mazhabi, doesn't matter. But you have to know yourself, you are Muslim. কথা ঠিক না বেঠিক? আমার নবী কখনোই কথা বলছেন যে আমি মাযহাবি? জোরে কোন বলছে না? কিন্তু আমি কিন্তু কাউকে বাস দিচ্ছি না, ভুল বুঝবো না কিন্তু প্রিয় ভাইরা। The Prophet never said I am Hanafi. The Prophet never said I am Shafi'i. The Prophet never said I am la mazhabi. The Prophet never said in his life. The Prophet said, "Huwa sammakumul muslimin." My first identity is I am Muslim. চিল্লায় কোন ঠিক কিনা? এটা এখান থেকে আজকে মনোযোগ দিয়ে শুনে হৃদয়ে বসিয়ে যাবেন, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে মাহফিলে গেলে বিপদে পড়ি, সামনে থাকে চরমনায়ের মুরিদ, সামনে থেকে হেফাজত, সামনে থেকে সরসিনা, আছে না নাই? এখন আহলে হাদিস ভাইরা কয় হয়েছে মাযহাবি, আর মাযহাবি ভাই কয় হচ্ছে লা মাযহাবি। আচ্ছা, আমাদের পরিচয় কি মাযহাবি লা মাযহাবি? চলে কোন আমাদের পরিচয় মাযহাবি লা মাযহাবি? আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেঠে? অনেক সময় মসজিদের ভেতরে একজন নাভির নিচে হাত বাঁধে, আর একজন নাভির উপরে বাঁধে, আছে না নাই? এখন যে ব্যক্তি নাভির নিচে বাঁধে, ওরে বুকের উপরে হাত বাঁধা দেখতে পাওয়া না, চিল্লায় কোন ঠিক কিনা? কয় দু চোখের বিষ, ওইটা আহলে হাদিস, আছে না নাই? আহলে হাদিস কয় যে ওইটা শিরিক করে, ওই মাযহাবি। রাজশাহী তো আহলে হাদিস, আছে না নাই? আমাদের রাজশাহী তো, মানে আমি এটা দ্বন্দ্ব করতে আসি না, আমার কথা হচ্ছে এইটা, আপনি মাযহাবি হন, কথাটা বুঝবেন প্রিয় ভাইরা, দ্বন্দ্ব লাগাবার জন্য আমি আসি নাই। আমার কথা একটাই, মাযহাবি হন, লা মাযহাবি হন, চরমনাই হন, জামাত হন, হেফাজত হন, কোন ইস্যু নয়। আপনাকে জানতে হবে আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান, চিল্লায় কোন ঠিক কিনা? সবাই একমত তো নাকি দ্বিমত আছে এখানে? আল্লাহ বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা, নাম কি? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি বলেছেন তোমাদের নাম আমি রেখে দিলাম মুসলমান, কর সুবহানাল্লাহ। আজ যত মুসলমানদের অধপতন, তার কারণ হচ্ছে মাযহাবি লা মাযহাবি তফাৎ, চিল্লায় কোন ঠিক কিনা? ওই কয় মাযহাবি, ওরে মার ধরে, আছে না নাই? আর এখন তো অনলাইনে জগৎ, ওরে আল্লাহ রে আল্লাহ, মাযহাবি ভাইরা লা মাযহাবি ভাইদেরকে কমেন্ট বক্সে গালিগালাজ করে কি করে না? করে। এত আস্তে বলে জয়গান করে কি করে না? এক পক্ষ আর এক পক্ষকে দুই চোখে সহ্য করতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী বললেন আমার মনটা ছোট নয়, আমার মনটাকে পাহাড়ের মতো সুউচ্চ বিশাল করে দিয়েছে একজন, তিনি কে? He was broad minded personality, he was not narrow minded. আমার নবী ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী, চিল্লায় কোন ঠিক কিনা? আর আমাদের হৃদয় হচ্ছে ছোট, আমাদের হৃদয়ে দ্বন্দ্ব বিভেদ, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশ, এই দেশটা হচ্ছে এমন একটা দেশ, যেই দেশের মতো ধর্ম ব্যবসা পৃথিবীর আর কোথাও চলে না, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেশি? বাংলাদেশে পীরের সংখ্যা যত বেশি, অন্য দেশে জনসংখ্যা তত বেশি না, চিল্লায় কোন ঠিক কিনা? এত পীর বাংলাদেশে যে কিছু কিছু পীর আছে যে সারা বছর গোসল করে না। সারা বছর কি করে না? বছরে একবার গোসল করে, মুরিদরা বরকতের আশায় সেই পানি খায় ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। পীর মুরিদ আপনি করেন, আমার কোনো সমস্যা নাই,
কিন্তু আপনাকে বিশ্বাস রাখতে হবে একজনের উপরে, তিনি কে? কোন পীর কয় তোমার কোনো টেনশন নাই, আমি তোমার জান্নাতে নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এত আস্তে কয়, জোরে কোন কে? আল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। So you have to put your trust on your Lord. আমার বিশ্বাস, আমার ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আমি পীরকে ইনস্ট্রাকশন হিসেবে মানতে পারি যে আমার পীর আমাকে পথ দেখাবে, আমার পীর আমাকে সঠিক রাস্তা বলবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পীর আমাকে জান্নাত দিতে পারবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? আবার অনেক মা বোনরা পীর মুরিদের কাছে গিয়ে বাচ্চা চায়, আছে না নাই? সন্তান মান্যত করে যে আমার একটা সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে আপনি চাইবেন কার কাছে? আল্লাহ। পীরের কাছে কোনো সন্তান চাওয়া যাবে? আপনি রাগ করলেন প্রিয় ভাইরা আমার? আমি কি পীরের বিপক্ষে বললাম নাকি? পীরের বিপক্ষে আমি বলি না, আমি বলবো পীর নামে শিরিক বাংলাদেশে পড়লে চলবে না। কথা ঠিক না বেঠে? আল্লাহ তুমি আমাদের সবাইকে বোঝার তৌফিক দিয়ে পড়া। আমিন। এবার আল্লাহ বললেন ওয়াদানা আনকা উযরাক, নবী আপনার পিঠে অনেক বোঝা ছিল, আপনার বোঝাকে হালকা করে দিয়েছে কে? আমাদের পিঠে বোঝা আছে না নাই? অনেকে পরিবারের টেনশন আছে না নাই? আচ্ছা যুবকরা, তোমাদের সামনে পরীক্ষা কার কার দেখে হাত তুলো। পরীক্ষা সামনে কার কার আছে দেখে হাত তুলো। চলতেছে? আচ্ছা হাত নামাও। আল্লাহ সমস্ত যুবকদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে জোরে করা, সমাজটাকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে কবুল করে নিয়ে পড়া। আমিন। যুবকদেরকে, মা বোনদের মুখটাকে উজ্জ্বল করার তৌফিক দিয়ে পড়া। আমিন। যুবকদেরকে তুমি আল্লাহ ফেল করার হাত থেকে বাঁচাই দিয়ে জোরে করা। আমিন। অনেক মেয়ে এখন পোস্ট করছে, হুজুর পরীক্ষায় পাশ করতে পারলে বিয়ে হবে একজন ভালো ছেলের সঙ্গে, না করতে পারলে রিকশাওয়ালার সঙ্গে। কার সঙ্গে? রিকশাওয়ালার সঙ্গে। আব্বা কয় তুই যদি এবার পরীক্ষায় পাশ করতে না পারিস, পরীক্ষার হল থেকে বাসায় আসবি, তোর বিয়ে হবে রিকশাওয়ালার সঙ্গে। আছে না নাই? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই পরীক্ষার প্যারা থেকে বাঁচায় দিও পড়ো না। আমিন। আল্লাহ বললেন নবী ওয়াদানা আনকা উযরাক, আপনার পিঠে উম্মতের বোঝা, সকল উম্মতের জন্য আপনার চিন্তা কম না বেশি? আল্লাহ বললেন নবী টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াদা করছি ও নবী, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন আমার কাছে সুপারিশ করবেন উম্মতের জন্য, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আপনার উম্মতকে আপনার সঙ্গে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা নবী সেই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে নাই। কোন সুবহানাল্লাহ। নবী বললেন আমি এই দোয়াটা দুনিয়ার জমিনে করব না, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ওই কঠিন দিনে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আজকে আমি আমার উম্মত ছাড়া জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। মা মিন শাফিঈন ইল্লা মিন বাদি ইযনি, সেদিন কারো সুপারিশ কবুল হবে না আমার নবীর সুপারিশ ছাড়া। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য নবীর সুপারিশ পাইতে চাইলে মানতে হবে বিশ্ব নবীর সুন্নাহ। চিল্লায় কোন ঠিক কিনা? এবার আসো যুব সমাজের কথা বলবো, কিছু কথা যখন বলবো এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুব সমাজ আজকে সর্বোচ্চ ধ্বংসের পথে। চিল্লায় কোন ঠিক কিনা? মাদক, নেশা, পর্নোগ্রাফি, হারাম রিলেশনশিপ বাংলাদেশে কম না বেশি? যুবকদের আওয়াজ তো স্লোগান রে ভাই, জয় কও কম না বেশি? যুবক তুমি তোমার চরিত্রকে সংশোধন করো। নবীর শাফাআত যদি পেতে চাও চরিত্র সংশোধন করার দরকার আছে না নাই? অনেক যুবক সকালে প্রেম করে একটার সঙ্গে, বিকালে প্রেম করে আর একটার সঙ্গে। চিল্লায় কোন ঠিক কিনা? নাই? এত আস্তে কয় আছে না নাই? এখানে স্কুল কোথায়? ওই ব্রিজের পারে। আর কলেজ কোথায়? আরো সামনে। গার্লস স্কুল আছে না নাই? অনেক যুবক স্কুল টাইমে গিয়ে 12টার সময় গার্ল স্কুলের সামনে হাজির।
হাজির। বন্ধু কয়, বন্ধু কি আবার তুমি এখানে কেন? বলে, বন্ধু দেখার জন্য আসছি। কিসের জন্য আসছি? বন্ধু কয়, বন্ধু তুমি আসলা, আমরা নিয়ে আসলা না এখানে? তোমাকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আজকে তুমি তোমার মিশনে আমাকে গ্রহণ করে নাও। আছে না নাই? যুবক, একটা কথা বলি, চোখের গোনা যদি তুমি করো, এটা তোমার ঈমান, আমল, চরিত্র সব কিছু নষ্ট করে দিবে। চিল্লায় কও ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেছে? অনেক যুবক দেখবেন সকালে একটা প্রেম করে, আর বন্ধুরে কয়, বন্ধু একসাথে দেখা করে আসলাম, আর একটা সঙ্গে বিকালে যাবো দেখা করতে। আছে না নাই? আবার আরেকটা যুবক ওই যে ওইদিকে কয়, ওরা আর দিকে কেউ কিছু কয় না। এক যুবক আর এক যুবক হলো, বন্ধু তুমি এসএসসি পাস করলা, তুমি এইচএসসি পাস করলা, তুমি অনার্স দিয়ে দিলা, তোমার একটা গার্লফ্রেন্ড নাই মিয়া? আছে না নাই? এটা কোনো কাজ হইলো? তুমি এত সুন্দর, তোমার ড্যাশিং লুক, স্মার্ট পার্সোনালিটি, তোমার বাপের টাকা পয়সার অভাব নাই, তোমার একটা গার্লফ্রেন্ড নাই বন্ধু? এরকম যুবক আছে না নাই? হারাম কাজে মোটিভেট করে, প্রতিযোগিতা করে, এরকম যুবক আছে না নাই? ভালো করে শুনবেন আল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের দাওয়াত দেয় আর ওই কার্যে গ্রহণ করে, তার আমলনামায় সওয়াব দেয় কে? আর যে ব্যক্তি হারাম কাজের দাওয়াত দেয়, যে ব্যক্তি প্রেম করার দাওয়াত দেয় আর ওই দাওয়াত গ্রহণ করে কেউ যদি প্রেম করে, ও আজীবন যেই প্রেম করবে ওই আমলনামা বন্ধুর আমলনামায় আছে না নাই? So don't motivate anyone to do something haram. কাউকে হারাম কাজে মোটিভেট করা যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা কথাই কয় না, ঠিক কিনা? এবার কিছু মেয়েদের উদ্দেশ্যে বলবো, শুনবা সবাই ইনশাআল্লাহ? মা বোনদের জায়গা আছে আশেপাশে? আছে? আছে। যুবক, তোমরা সবাই শুনবা তো ইনশাআল্লাহ? রাগ করছো তোমরা সবাই নাকি? সবাই রাগ করছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাকে মাফ করে দেবেন প্রিয় ভাই, আমি যুবকদের কথা একটু বেশি বলি। আপনাকে রাগ করছেন সবাই? আসেন নাকি রাগটা করলে নাকি আপনার ভাইরা? আমাকে আগে বলছিল যুবকদের নিয়ে কথা বলবেন, এখন কিছু বললাম, সামনে আর একটু বলবো, জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে আমার নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, নবী আপনার সম্মানটা এটা যেন কোনো সম্মান নয়, আপনার সম্মানকে গোটা বিশ্বে সবার উপরে করে দিয়েছে একজন, তিনি কে? আমার নবীর যে সম্মান, এটা কি শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ না গোটা বিশ্বে? পেছন লোক কথাই কয় না। আমার নবীর সম্মান এটা কি শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ না গোটা বিশ্বে? আমার নবীর সম্মান খ্রিস্টানদের মাঝে, বৌদ্ধদের মাঝে, ইহুদের মাঝে ঢুকাই দিয়েছে একজন, তিনি কে? মাইকেল এইচ হার্ট, খ্রিস্টানদের খ্রিস্ট ধর্মের অনুসারী। সে একটা বই লিখেছে, আপনারা সবাই জানেন, The 100 ranking of the most influential personality in the world. সে তার বইয়ের ভেতরে বিশ্বকাপানো প্রায় 100 জন মনীষীর জীবন এনেছে। কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের জীবন এনেছেন, মুসা আলাইহিস সালামের জীবন এনেছেন, ড্রেপার তার জীবন এনেছেন, দালাই লামার জীবন এনেছেন। কিন্তু উনি খ্রিস্টান হয়েও সর্বপ্রথম যে নবীর নাম উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমার নবী। মহাত্মা গান্ধী নাম শুনছেন না? মহাত্মা গান্ধী ভারতের বিশাল বড় নেতা, ব্রিটিশ খেদাও আন্দোলনের মহান নেতা তিনি। উনি বললেন, हमेशा हिंदुस्तान में एक ही नाम सुनता हूं, वो है मोहम्मद। मोहम्मद कौन है ये शख्स? গোটা হিন্দুস্তানে একটা নাম শুনতে পাই, মোহাম্মদ। মোহাম্মদ কে ব্যক্তি? হু ইজ দিস পারসন? इसकी जिंदगी मुझे पढ़ना ही होगा, এর জীবনী আমাকে পড়তে হবে। এবার সে ভারতের লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে আমার নবীর লাইফের ফার্স্ট চ্যাপ্টার খুঁজে পেয়েছে। আমার নবীর মাক্কি জীবন, আমার নবীর মাদানী জীবন, আমার নবীর চরিত্র, আমার নবীর সমাজ, আমার নবীর মানবতা সব কিছু সে পড়েছে। এবার সে পড়ে কমেন্ট করেছে, আই হ্যাভ স্ক্যান লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ,
But the biography of last messenger Muhammad was excellent that I ever read in my life. উনি বললেন আমি আমার জীবনে অনেক নেতার জীবনী পড়েছি, অনেক গুরুর জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মাদের মতো এত অসাধারণ জীবন আমি কোথাও পাই নাই। কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা कॉन्फ्रेंस से बोलेছেন मैंने अपनी जिंदगी में बहुत से लोगों की जिंदगी पढ़ी है, लेकिन जब मैंने मोहम्मद की जिंदगी पढ़ा तो मुझे ये फील हुआ कि इसकी तरह पर्सनालिटी, इसकी तरह अमेजिंग पर्सनालिटी दुनिया में कोई नहीं हो सकता। कौन सुबहानाल्लाह। उन्हें बोलना আমার জীবনে আমি অনেক জীবনী পড়েছি, অনেক মনীষীর জীবনী পড়েছি, অনেক ব্যবসায়ীর জীবনী পড়েছি, অনেক ধর্মীয় গুরুর জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মাদের মতো এত অসাধারণ ব্যক্তিত্ব আমি পৃথিবীতে কাউকে পাই নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মানকে গোটা বিশ্বে হাইলাইট করে দিয়েছে একজন, তিনি কে? প্রথম 4 আয়াত শেষ। প্রথম 4 আয়াতে কিসের বর্ণনা? নিয়ামতের বর্ণনা। বলো কিসের বর্ণনা? 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা। বিশ্বনবীকে দিয়েছেন কি? সান্ত্বনা। আপনি রাগ করছেন নাকি সবাই প্রিয় ভাইরা? আল্লাহ বললেন কোরআনের ভিতরে সবচেয়ে মোটিভেশনাল একটা আয়াত, সবচেয়ে অনুপ্রেরণার আয়াত। আমাদের জীবনে দুঃখ কষ্ট কম না বেশি? আর একটা দুঃখ আছে না নাই? জোরে কোন? অনেকের জীবনে বউ হচ্ছে জাহান্নাম। চিল্লায় কোন ঠিক কিনা? এরকম বউ আছে না নাই? আছে। অনেকে কয় হুজুর তেল পড়া দেন, পানি পড়া দেন। বলে কি ব্যাপার ভাই? বলে বউরে কই ডানে, বউ যায় বামে। বউ আছে না নাই এরকম? আল্লাহ বললেন যতই হতাশা হোক, যতই দুশ্চিন্তা হোক, একটা আয়াত বেশি বেশি পড়বা। আমার সঙ্গে পড়েন ফাইন্না মাআল উসরি, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। মুখস্থ না, আমার সঙ্গে মুখস্থ করেন। বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা। পেছনের ভাইরা কথাই করে বলেন উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতটা বেশি বেশি পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সূরা আলাম নাশরাহ বেশি বেশি তেলাওয়াত করবে, যে ব্যক্তি সূরা আলাম নাশরাহ তেলাওয়াত করবে, তার জীবনের সব দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। সুবহানাল্লাহ। মোটিভেশন একটা আয়াত। আল্লাহ বললেন নবী কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরে সুখ রেখে দিয়েছে কে? কঠিনের সঙ্গে সহজ রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বললেন হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, ভরসা রাখবা একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা রাখতে পারলে, ঈমান রাখতে পারলে বিজয় দিবে আপনাকে একজন, তিনি কে? তাহলে 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছেন গাইডলাইন, দিয়েছেন কি? ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা। আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? হায় হায় জোরে করেন ইনশাআল্লাহ। আপনার কি মরা না জীবিত? পেছনে মরা না জীবিত? আমার সঙ্গে একটা চিৎকার করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই রে ভাই, জোরে কোন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ বললেন গোলাম যখন তুমি ফ্রি হবা, অবসর সময় যখন তোমার আসবে, চাকরির সময় তোমার ডিউটি যখন অবসর হবা, তখন তুমি ইবাদত করবা একজনের, তিনি কে? অনেক যুবক দেখবেন ফ্রি সময় পাইলে মোবাইল ফোন চালায়, এরকম যুবক আছে না নাই? এখন তো রাস্তাঘাটে চলাই মুশকিল, চিল্লাই কর ঠিক কিনা? যুবকের রাস্তায় চলা মানে মোবাইল ফোন হাতে থাকবে এবং মাস্ট মোবাইল ফোন টিপতে হবেই, চিল্লাই কর ঠিক কিনা? আমাকে কে যেন রিসিভ করতে এসেছিল এখান থেকে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তাদেরকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা আত ফরমায়, জোরে কর আমিন। রাস্তাঘাটের যুবকরা দেখবেন যখন চলে, একদম বিশাল বড় রোড, মেইন রোড, মোবাইল ফোন টিপতে টিপতে যায়, এরকম যুবক আছে না নাই? রাজশাহীতে কয়েকদিন আগে ট্রেনের চাকায় পড়ে একটা যুবক মারা গেছে। আমি বললাম কাহিনী কি?
বলে হুজুর কানে লাগাইছে হেডফোন, কানে লাগাইছে কি হেডফোন, কথাই কয় না, লাগাইছে কি আর হাতে আছে স্মার্টফোন। হাতে কি প্রেম করতে করতে এমন ডুবাই ডুবছে যে রেল লাইন দিয়ে চলছে, পেছন থেকে রেল লাইনের যে রেল গাড়িটা ট্রেন এত বেশি হুইসেল দিচ্ছে, যুবক এত বেশি প্রেমে ব্যস্ত খবরই নাই। নাউজুবিল্লাহ পড়ে ট্রেন আছে ধাক্কা দিয়েছে, দুই আধখান হয়ে গেছে, অর্ধেক আছে অর্ধেক নাই। একজন যুবক, একটা কথা বলি, রাস্তাঘাটে এই মোবাইল ফোনটা ঠিক বানা, জোরে কও ইনশাআল্লাহ, তোমরাও কও ইনশাআল্লাহ। মোবাইল ফোন টিপবা ঠিক আছে, মোবাইল ফোনে ভালো কাজ করা যায় কি যায় না? এরা বলছে আপনার কম না, জোরে কম যায় কি যায় না? আমার পরিচিত অনেক যুবক আছে বলে হুজরাই মোবাইল দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আলহামদুলিল্লাহ পড়েন। আর কিছু যুবক আছে টাকা পয়সা আজীবন কামাবে না, খালি বাপের কাছে হাত পাতে, আব্বা দাও, কয় কি করবি, বলে এমবি ভরবো, এমবি নাই, কি নাই আব্বা, তো তোর কপালে ঝাঁটার পিঠা চিল্লা একদম ঠিক কিনা? যুবক শোনো, ওদিকে তাকান, এদিকে। পরিবারে যদি গ্রহণযোগ্যতা পেতে চাও, তোমাকেও ইনকাম করা শিখতে হবে, চিল্লা করা শিখতে। যখন তুমি ইনকাম করে 10 টাকা পরিবারে দিবা, তখন আব্বারে কইবা আব্বা একটু এদিকে আসো, আব্বা বলবে আব্বা বলো কি হয়েছে, ঠিক না বেছে? আর টাকা পয়সা 1 টাকাও দিবা না, তোমার উঠতে বসতে কানে ধরাবে, চিল্লা করতে। কথা কি বাস্তব না অবাস্তব? এটা আমরা বুঝি, এটা আমরা জানি। যে যুবক বাসায় টাকা দেয়, ইনকাম করে, ওই যুবকের বাসায় দাপটি আলাদা, চিল্লাই কর ঠিক ঠিক। এখন যুবকদেরকে বলি, যুবক শোনো, সারা রাত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে সময়টা নষ্ট করে দিও না। কথা ঠিক না বেছে? পারলে কিছু টাকা ফ্রিল্যান্সিং করে টু দা হালাল ওয়ে ইনকাম করবা, জোরে কও ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং আছে, ফ্রিল্যান্সিং আছে, বিভিন্ন সোর্স আছে যেগুলো হালাল হালাল সোর্স, যেখানে কাজগুলো হালাল অথেন্টিক, এগুলো করে বেশি বেশি ইনকাম করতে পারবা তো ইনশাআল্লাহ? পরিবারকে প্রতিষ্ঠিত করতে পারবা ইনশাআল্লাহ? হায় রে আল্লাহ রে, এত মরালোক আমি কোথাও দেখি না, জোরে বলে ইনশাআল্লাহ। আমি তোমাকে একটা কথা বলি যুবক, বিয়ে কিন্তু তোমাকে একদিন করতে হবেই, ঠিক না বেছে? নাকি আজীবন রাজকুমার থাকবা তোমরা সব, চিরকুমার থাকবা নাকি সবাই? বিয়ে করতেই হবে, কিন্তু বিয়ের পূর্বে একটা ক্যাশ অ্যামাউন্ট ব্যাংকে থাকতে হবে, চিল্লা কও ঠিক কিনা? এত আসতে পারে, ঠিক না বেঠে? এগুলো তোমাকে কেউ বলবে না, ঠিক না? তোমাদের টাকা পয়সা কামানোর দরকার আছে না নাই? অনেক যুবকের আব্বা আম্মা শেষ, আব্বার বয়স এত বেশি, টাকা পয়সা কামাবার ক্ষমতা নাই, তাও যুবক বাপের মাথায় কাঁঠাল ভেঙে খায়, চিল্লা এখন ঠিক কিনা? এখন এক যে বাপের টাকা আছে লাখ টাকা, ও দিছে একটা হুন্ডা সন্তানরে, এখন এই সওয়াল হচ্ছে ভ্যান চালকের সওয়াল, আমারও হুন্ডা দাও, আছে না নাই? যদি বুকের পাটা থাকে, নিজের টাকায় হুন্ডা কিনবা, আব্বাকে ফোর্স করবা না, চিল্লা এখন ঠিক কিনা? বুকের পাটা যদি হয়, টাকা ইনকাম করো, নিজে কিনো, আব্বা আম্মাকে জুলুম করা যাবে? পারবা ইনশাআল্লাহ? আর কিছু কিছু যুবক দেখবেন অবসর হলে নেতার পেছনে ঘোরে, আছে না নাই? তুমি রাজনীতি করো, করছো, সমস্যা নেই, করো, তুমি নেতার পেছনে ঘুরবা, নেতার পেছনে ঘুরতে গিয়ে জীবন যৌবন ঈমান আমল নষ্ট করা যাবে না। এত আস্তে কইলে জয় কর, ঠিক না বেঠে? অনেক যুবক 200 টাকা পাইলে অমুক ভাই তমুক ভাই, আমার ভাই তোমার ভাই, আছে না নাই? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক অর্থ, চিল্লাই করছে। তো যুবক তুমি দলে দাঁড়ালে করে যাওয়া কই? নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে, চিল্লাই কর ঠিক কিনা? নিজের নামকে এমন ভাবে কামাও যে লোক বলতে বাধ্য হয় অমুক ঘরের সন্তান, আমার এলাকার সূর্য সন্তান, চিল্লাই কর ঠিক কিনা? কয়েকটা যুবক বেড়েছে এলাকার ভিতরে, ওরে দেখলে মানুষ 14 হাত দূরে যায়, গাঁজা করে আসতেছে, ওটাই, আছে না নাই? কিছু যুবক আছে এত বাজে বেয়াদব, এলাকার মুরব্বী গেলে সালামটা পর্যন্ত দেয় না, চিল্লা এখন ঠিক কিনা? এই জিনারা কয়, আপনারা কয় না, ঠিক না বেঠে? যুবক মুরব্বীদের দরকার আছে না নাই? যে কর আছে না নাই?
মুরব্বীদের দোয়া যদি পেতে চাও, রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিবা ইনশাআল্লাহ। যুবকরা সবাই আমার সঙ্গে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা প্র্যাকটিস করালাম, মুরব্বী দেখলেই পথে ঘাটে সালাম দিবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই এলাকার যুবককে ইসলামের জন্য কবুল করে নিও, পড়ে না আমিন। তাহলে অবসর সময় পেলে মোবাইল ফোন টিপবা কম, ল্যাপটপ টিপবা কম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চ্যাটিং করবা কম। নাই করা যাবে নাকি? অনেকে কয় হুজুর কম মানে একটু করা যাবে মনে হয়। না, অনেকে সুযোগ খোঁজে, অনেকে রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকায় থাকে, আছে না নাই? তাকাইছো চোখই আর নামে। এই ভাই কে একবার মেয়েদের দিকে তোমার চোখ কেন? বলে হুজুর একবার দেখা হারাম। একবার দেখা কি? देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन आग नीचे नहीं उतरेगा। হুজুর একবার দেখা হালাল আমি শুনছি আপনাদের থেকে। তাকাইছি নামানো তো যাবে না, কারণ নামাইলে হারাম হয়ে যাবে। ও তাকাইছে কিয়ামত হইলে ওর চোখ নামে না, ছিল এখন ঠিক। এরকম যুবক আছে না নাই? আপনার কি রাগ করছেন নাকি সবাই? আবার অনেক যুবক রাস্তাঘাটে চলে, বলে দোস্ত ওই দেখ ওই যে ওই মেয়েটা। একটা যুবক দেখবে না, ওরে জোর করে দেখায় ছিল এখন ঠিক কিনা। আবার অনেক যুবক কয় বন্ধু তোমার জন্য ওই মেয়েটা চয়েস করে, চলবে তোমার? দেখো দেখি একটু ওইটা। বন্ধু কয় আমি বিয়ে এখন করবো দোস্ত, মাফ করবো। আরে দেখ তো একবার সহি। এরকম যুবক আছে না নাই? একটা কথা মনে রাখবা, হারাম কাজে যদি তুমি কাউকে উৎসাহিত করো আর সে যদি করে ফেলে, প্রত্যেকটা গুনাহের ভার তোমার আমলনামায় থাকবে। চিল্লায় করো ঠিক কিনা? এই জন্য কোনো প্রকার কোনো কাজে, হারাম কাজে কাউকে মোটিভেট করা যাবে যখন যাবে, তাহলে অবসর সময় এরোধ করবেন একজনের, তিনি কে? সর্বশেষ আয়াত। কথা বলতে ভালো লাগছে আসলে আপনাদের সামনে, কারণ আপনারা সকলেই নির্বিঘ্নে চেয়ে আছেন, ঠিক কিনা? আল্লাহ তুমি এলাকার সমস্ত মুসলমানদেরকে তোমার জন্য কবুল করে নিও, পড়াবে। লাস্ট মেসেজ, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন তোমার অনেক দুঃখ অনেক কষ্ট, তোমার বইয়ের সঙ্গে আগে শেয়ার করতে যেও না, আগে ফেসবুকে পোস্ট করা যাবে না। চিল্লাই কোন ঠিক কিনা? when you have lot of sadness you have to share this problem with your Lord. সমস্ত সমস্যার সমাধান দিবে কে? আল্লাহ। সমস্ত দুঃখ কষ্ট দূর করবে কে? আল্লাহ। অনেক যুবক দুঃখ পাইলে একটা স্টোরি দিয়ে দেয়, আছে না নাই? ওর মেসেঞ্জারে ঢোকার কোনো কায়দা নাই। ওর দেখলে মনে হয় জীবনে সবচেয়ে দুঃখী ব্যক্তি ওই, আর পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? অনেক যুবকের টাইম লাইনের পোস্ট দেখলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট খালি ওর ঘাড়ে আছে, আর কারো দুঃখ কষ্ট নাই, আছে না নাই? অনেক যুবক প্রেম করে, সবার গার্লফ্রেন্ড আছে আমার কেউ নাই, সবার বউ আছে আমার কেউ নাই, আছে না নাই? আবার অনেক যুবক পোস্ট করে সবাই সবাইকে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না, আছে না নাই? এই কথা কও, আছে না নাই? না, তোমার সঙ্গে আছে একজন, তিনি কে? আল্লাহ। জোরে কম, তিনি কে? আল্লাহ। So when you have lot of problem, never lose hope and never be frustrated. Share your problem with your Lord. সমস্ত সমস্যা শেয়ার করবা একজনের সঙ্গে, তিনি কে? আল্লাহ। অনেকে বন্ধু কয় বন্ধু তোমার তো গার্লফ্রেন্ড আছে, আমার একটা ভাড়া করে দাও, আমার একটা বানায় দাও, আমি জীবন তো শেষ। এরকম আছে না নাই? আবার অনেক যুবক দেখবেন টাইম লাইন হাদিস দ্বারা ভরপুর, আছে না নাই? এত সুন্দর আজহারের ওয়াজ, খালি শেয়ার, আমার ওয়াজ খালি শেয়ার। মানে আমার কয় হুজুর একটু ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন হুজুর, আল্লাহর ওয়াজটা আপনারা খুব ভালোবাসি। আমি ভাবলাম যে তাহলে তাই ঠিক আছে, তাহলে অ্যাকসেপ্ট করলাম। একটু পরে সানি লিওনের গান, আমি বললাম যুবক তুমি এই কাজটা আমার সাথে কেন করলা? একই যুবক টাইম লাইনে হাদিসও শেয়ার দেয়, ওই একই যুবক হিন্দিস নাম্বার গানও শেয়ার দেয়। চিল্লা এখন ঠিক কিনা? এই যুবক এই কথা তোমায় কেউ বলবে না, ভালো করে শোনো। টাইম লাইন এটা তোমার ব্লেসিং, এটা তোমার মার্সি, এটা তোমার জন্য নিয়ামত। চিল্লা এখন ঠিক কিনা? টাইম লাইনে তুমি হাদিস শেয়ার দিবা, আজহারের ওয়াজ শেয়ার দিবা, আবার টাইম লাইনে হিন্দি গানও শেয়ার দিবা,
তোমার ওই হাদিস শেয়ারে কোনো লাভ হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? Clean your timeline. Delete your all the naked videos. Delete your all the TikTok videos. চিল্লায় কোন ঠিক কিনা? ওদিকে কথা কয়, এদিকে করা যায় কোন ঠিক না বেঠে? বর্তমান সময়ে বাংলাদেশকে টিকটক নামের এই ফিতনা শেষ করে দিল, চিল্লায় কোন ঠিক না? একটা কথা বলবো সবাইকে, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ভাইরাল এন্ড ট্রেন্ড টপিক ইজ কাঁচা বাদাম। ঠিক না হয়েছে? ও আল্লাহ গো, এটা হচ্ছে ইটস লাইক এ অ্যাটম বোম। কিসের মতো? অ্যাটম বোম। এটা আসার পর থেকে অনেক মেয়েরা নিজের দেহ প্রদর্শন করে টিকটক ভিডিও বানাচ্ছে, চিল্লায় করছে। আছে না এটা? তুমি ফেসবুকে যাবা, কোনো শান্তি নাই, খালি কাঁচা বাদাম আর কাঁচা বাদাম। কি পায়ের তোরা হাতের বেলা থাকে, যদি সিটি গোল্ড চান দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আমি কই ভাই আমার কাছে হাতের বালাও নাই, চুড়িও নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমার মনে হইতেছে বাদামকে আমি পরিপূর্ণ আজকে বয়কট করলাম, চিল্লায় কোন ঠিক কিনা? শান্তি নাই। কোন যুবকের আপনি স্টোরি চেক করবেন কাঁচা বাদাম, ওর টাইমলাইন চেক করবেন কাঁচা বাদামের পোস্ট শেয়ার, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক মুরব্বীরা আছে, কথাগুলো একটু বোঝো। টাইমলাইনতে গান দিয়ে ভরপুর করে দিও না, তোমার টাইমলাইন হবে কোরআনের আয়াত এবং হাদিস, চিল্লায় কোন ঠিক কিনা? দেখছেন কত সুন্দর কথা, জোরে কোন ঠিক না বেঠে? আচ্ছা, কাঁচা বাদাম যারা মেয়েরা দিল টিকটক করে করে, একটা কথা বলি খুব সিরিয়াস, যুবকরা শোনো। যেই মেয়েরা ন্যাকেড ভাবে কাঁচা বাদাম গানটাকে আপনারা প্রমোট করলেন, আপনার দেহ প্রদর্শন করে, বোন, অন ডে ইউ উইল ডাই। আপনি মরে যাবেন, কিন্তু আপনার ভিডিও আজীবন টিকটকে থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? কবরে যখন যাবা, যুবকরা খালি দেখবে আর তোমার কবরে আযাব আছে না নাই? যখন আছে না নাই? এজন্য ডিয়ার মাই সিস্টার্স, listen me with full concentration. Delete your all the naked videos that you have in your TikTok ID. যত naked ভিডিও করেছেন সব আজকে ডিলিট করে দেন। আল্লাহ যত তৌফিক দান করে, পড়া আমিন। জয় কোন আমিন। আর যুবকরা যারা টাইমলাইনে কাঁচা বাদাম শেয়ার দিয়েছো, অনেকে দিছে আমি জানি, সকলেই আজকে ডিলিট করবা ইনশাআল্লাহ। আরে আল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আর আমাকে আজকে ওয়াদা করো, হুজুর আমার টাইমলাইনে যত গান আমি শেয়ার দিছি আজকে আমি সব ডিলিট করব, জোরে কোন ইনশাআল্লাহ। ওখানে একটা ফেরেশতা বসে আছে, ভাই হুজুর কিছু জানি না, কিছু করি না, আমি মহা ফেরেশতা। ভাই তুমি ভালো, সবাই ভালো না, চিল্লায় কোন ঠিক কিনা? টাইমলাইনের সব গানগুলো ডিলিট করবা ইনশাআল্লাহ। অনেকে আবার মেয়েদের মোটিভেশনাল বক্তব্য শেয়ার দেয়, এরকম যুবক আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। বলে আহা কি সুন্দর মোটিভেশন। আবার অনেক যুবক দেখবেন পর্দাহীন নারীদের গজল শুনে কয় কি সুন্দর বরকত। আছে না নাই? যেই নারী পর্দাহীন ভাবে গজল গাইবে, ওই নারীর গান শোনা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে হারাম কাজ আর প্রমোট করবা তোমরা? জয় করবা? রাস্তাগুলো কথা করা যাবে? সব সময় করবা হালাল কাজ প্রমোট, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের আলোচনাগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, পড়া আমিন। আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, পড়া আমিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিক, পড়া আমিন। আল্লাহ যুবকদেরকে সকলের নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করে, পড়া আমিন। যুবকরা তোমরা আজ খুশি না বেজার? তাফসীর করলামই আজকে কম, যুবকদের কথা বলছি বেশি, চিল্লায় কোন ঠিক কিনা? তোমরা আমার জন্য দোয়া করো।